একবার বিদায়। হিপ হপ হুররে! 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 বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। দেখেছিলাম সরানে ওরে সরানে, দেখেছিলাম সরানে ওরে সরানে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। লাল ধুলার সরানে ওরে সরানে, লাল ধুলার সরানে ওরে সরানে, ভালোবাসা দাঁড়িম ছিল মাথার শীতেনে, ভালোবাসা দাঁড়িম ছিল মাথার শীতেনে। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। যাকে নে কোথা যাবি ওরে ও যাবি, যাকে নে কোথা যাবি ওরে ও যাবি, দুদিন বাদে আমার ছাড়া আর কার বাহবি, দুদিন বাদে আমার ছাড়া আর কার বাহবি। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। ঠাম্মি দাদাই তোমরা কোথায়? শিগগিরই এসো, আমাদের মিঠাই জিতে গেছে। জানতাম জানতাম আমি মিঠাই মিঠাই তুই পারবি, আমি জানতাম মিঠাই। এত প্রতিযোগীদের মধ্যে তুই প্রথম হলি। তোরসা তোরসা কোথায় গেল? হ্যাঁ ঠাম্মি, তোরসা কথা ছাড়ো না, সবার মুড এখানে ভালো আছে, শুধু শুধু বিগড়ে যাবে। আসলে ওখানে কি হয়েছে বড়দা থাক না ওসব কথা এখন। ওই ঠাম্মা বড়জা যেরকম করে থাকে আর কি, হয়তো কম্পিটিশনটা জেতার জন্যই। হ্যাঁ এইসব তিতো কথা ভুলে যাওয়াই ভালো বাবা। ও ঠাম্মা আমার কি হ্যাপি হ্যাপি লাগছে গো, কি হ্যাপি হ্যাপি লাগছে। দাদু কোথায় বলো? তোদের দাদু তো সকাল থেকে টেনশনে একেবারে পাগল হয়ে গেছে। আমি বললাম একটু আশ্রমে ঘুরে এসো, এক্ষুনি চলে আসবে। কিন্তু তোরসার কাণ্ডটা কি সেটা তো বুঝলাম না। সোম ঠাম্মি ঠাম্মি তোমার এখন অত কিছু শুনে লাভ নেই। মিঠাই তুমি যে নতুন মিষ্টিটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে জিতে গেলে, সেটা ঠাম্মিকে দেখাও। আরে মিষ্টি তো গাড়িতেই রয়ে গেল, দাঁড়া আমি গিয়ে নিয়ে আসছি। বুঝলে তো দিম্মা, সবাই না ওখানে মিঠাইয়ের আইডিয়া দেখে চমকে গেছিল। হ্যাঁ রে মিঠাই, কি বানালি রে? আসছে ঠাম্মা, দেখোই না এমন একটা মিষ্টি তৈরি করেছি যেটা দেখে একজন তো ভিতর ভিতর খুব চটে গেছে, কিন্তু মুখে কিছু বলেনি। এসে গেছে এসে গেছে, মিঠাইয়ের তৈরি মিষ্টি এসে গেছে। পেশ করছি উচ্ছে বাবু সন্দেশ। দেখতে পুরো উচ্ছের মতো, তবে সাথে মিষ্টি। মিঠাইয়ের উপহার দাদা ভাইয়ের জন্য।
উচ্ছে বাবু মিষ্টি? মিঠাই, তোর এত দুষ্টু বুদ্ধি! তা হ্যাঁ রে, দাদু ভাই কোথায় গেল? তোমার নাতি তো একটা ফোন এসেছিল, কোথায় একটা গেল বলে গেল না তো। হ্যাঁ ঠাম্মি, কোথায় গেল তো জানি না, বললো বাড়ি ফিরে সব বলবে। ও, তাহলে এগুলো রেখে দি। হ্যাঁ, তো দাদু দেখলে খুব খুশি হবে। আর এই মিষ্টিগুলোয় তো চিনি নেই, তাহলে উনি খেতেও পারবেন। এটা একদম ঠিক বলেছেন ঠাম্মি। এই যে সিড মিঠাইকে দিয়ে একরকম হেলদি সুইটস তৈরি করালো, এতে আমাদের দাদাইয়ের মতো আরো অনেকেও খুব খুশি হবেন। মিঠাই, গুড জব, কংগ্রাচুলেশনস। এইসব তোমার বন্ধুকে বলো খন। এখন তোমরা সবাই বসো তো, আমি একটু চা করে নিয়ে আসি। আর বড়দা, তুই এবার একটু সিঙ্গারা নিয়ে এসো। বড়দা, বড়জা আজকে ফিরবে তো? খুব শখ পেয়েছে তো। মিঠাই, তোমার খারাপ লাগছে না? এতগুলো লোকের সামনে তোরসা তোমাকে চোর বললো, তারপরে তুমি ওর খোঁজ নিচ্ছ, তোমার রাগ হচ্ছে না মিঠাই? সত্যি বলবো বড়দা, আমার খুব রাগ হয়েছিল জানো তো, যখন বড়জা সবার সামনে আমাকে চোর। আমিও তো একই বানিয়েছি, দেখুন। দিস ইজ চিটিং। আমিও তো সেম রেসিপি তৈরি করেছি, ও চুরি করেছে। তারপর আমার দাদুর মুখটা মনে পড়ে গেল। আমি ভাবলাম সত্যি তো, আমি যদি বড়জার সঙ্গে ঝগড়া করে যাই তাহলে দাদুর মুখটা কি করে থাকবে। দাদু তো আমাদের দুই নাতবউকে খুব ভালোবাসে। আর উচ্ছে বাবু সন্দেশ বানানোর পর না, মিঠাই ভিতর থেকে একদম হ্যাপি হয়ে গেছে। যত রাগ, অভিমান, কষ্ট ছিল সব চলে গেছে, বিশ্বাস করো বড়দা। আর বড়জা আসলেই ছেলে মানুষ। মানে দেখাই অনেক বড় বড়, কিন্তু আসলে একেবারে ছেলে মানুষ। মিঠাই, সত্যি মিঠাই, তোমার থেকে যে কত কিছু শেখার আছে। ও মিঠাইকে নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে, উৎসব শুরু হয়ে গেছে। আসলে এই বাড়িতে যারা আনডিজার্ভিং, যাদের কোনো যোগ্যতাই নেই, তাদেরকে নিয়ে বেশি মাতামাতিটা হয়। মানে আশা করি কাউকে বোঝাতে হবে না, সবটা ক্লিয়ার। না, আমি অন্তত বুঝিনি মানে। সোম, ছাড়ো না। রুদ্র, টাইব্রেকার রাউন্ডে মিঠাই সবার সামনে অন্যরকম সন্দেশ তৈরি করে দেখিয়ে দিল। কোথায়? তুমি তো অন্যরকম সন্দেশ তৈরি করতে পারলে না, কারণ তুমি সন্দেশ তৈরি করতেই জানো না। ইনফ্যাক্ট জানার কথাও না। কেন? আমি তো জল ভরা সন্দেশ করলাম, আর সবাই তো বললো ভালো হয়েছে। হ্যাঁ, সবাই বললো ভালো হয়েছে, আর তুমি করেওছো, কিন্তু কি করে বানিয়েছো সেটা সবার সামনে তোমাকে বলতে হবে। কাল মাঝরাতে তুমি ল্যাপটপ নিয়ে বসেছিলে, আর কাল মাঝরাতে ভাই আর মিঠাই হেলদি জল ভরা সন্দেশ তৈরি করতে রান্নাঘরে এসেছিল, তাই না তোরসা? এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক নেই, এটাই বলতে চাইছো তো তুমি? তুমি কি বলতে চাইছো সোম? আমি মিঠাই রানীর ওয়ার্ল্ড ফেমাস জল ভরা সন্দেশের রেসিপিটা কপি করেছি। সোম, তোরসা রয় একজন টপ কর্পোরেট, একটা টপ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকেও পাস আউট করেছে। সে একটা অশিক্ষিত ময়রা রেসিপি কেন কপি করতে যাবে? অবশ্য সেগুলো বোঝার জন্য তো সেন্স দরকার। সেই শিক্ষাটা তো তোমার নেই না। মুশকিল হয়ে গেল। তুমি এতক্ষণ মিঠাইকে স্টুপিড, ময়রা এগুলো বলছিলে, সব ঠিক ছিল। মিঠাই স্টুপিডও বটে, ময়রাও বটে, কিন্তু তুমি বড়দার দিকে আঙুল তুলে স্টুপিড বললে। সেটা কিন্তু তোমার অনেক বড় ভুল হয়ে গেল। আর ব্যাস, মিঠাইয়ের মাথার দুষ্টু বুদ্ধিগুলো না হুড়ুর 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 করে বেরিয়ে এলো, আর মিঠাই কেলেবার হয়ে গেল। এবার বলো তো বড়জা, কাল রাতে যখন উচ্ছে বাবু আর আমি রেসিপি তৈরি করছিলাম, তখন তুমি এখানেই ছিলে না? আমরা একটা শব্দ শুনতে পেয়েছিলাম, ওটা তুমিই ছিলে। বলো 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 বলো।
বলো তুমি ছিলে না? দেখো গোপাল কিন্তু মিঠাইয়ের সাথে সব সময় থাকে, তুমি কিন্তু মিথ্যে বলতে পারবে না। বলো বলো, যা বলো। দাঁড়াও মিঠাই, তুমি কম্পিটিশনটা জিতেছো বলে কি ভাবছো হাওয়ায় উঠছো? না দিদিমণি, মিঠাই ওড়ে না, মানে ফেলাই করে না। এক্ষুনি যদি পুলিশ দাদা তোমার লটপটটা উপর থেকে নিয়ে আসে, তাহলে দেখা যাবে 12:30 থেকে 1টা নাগাদ তুমি একটা জল ভরার রেসিপি ওখানে লিখেছি। কারণ লটপটে সময় তারিখ সবই লেখা থাকে। মিঠাই এখানে দাঁড়িয়ে কথাটা বলে দিল। এখনো তুমি বলবে বড়জা, তুমি মাঝরাতে নিজে নিজে রেসিপিটা তৈরি করছিলে, যেখানে তুমি জল ভরার পাক ছাড়া অন্য কোনো সন্দেশের পাক জানোই না। বাহ, দারুণ। আমি ল্যাপটপটা নিয়ে আসছি। সোমদা, সোমদা ছাড়ো না প্লিজ, দরকার নেই এসবের, বাদ দাও সোমদা। সোম, সোম দাঁড়াও। সোম, সোম সব কি করছো? কি পাগলামি করো না। দেখো সবটাই তো বোঝা যাচ্ছে। দেখো সোম, এটা ফ্যামিলির বিষয়, তাই এটাকে নিয়ে আর ঘাটাঘাটি করো না। সোম, ফ্যামিলির থেকে বড় কিচ্ছু নেই, দাদাই বলেন না সবসময়। বড়দা, ও বড়দা, আরে নিচে চলে এসো, নিচে চলে এসো। বড় যা আর ছোট যার মধ্যে তো এরকম টক্কর হামেশাই হয়ে থাকে। এসব তেতো তেতো কথা যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই ভালো। দিদি, আরে চলো চলো, আমরা চা কফি কিছু একটা বানিয়ে নিয়ে আসি। তোমার দিদি, নিবা দিদি, চলো বসবে, চলো। ও বড়দা, সিঙ্গারা নিয়ে এসো, আমরা যাই, চলো। রাধা মাধব করুন, আমার সংসারটা যেন সব সময় এরকম একজোট হয়ে থাকে। যাই, আমি ঠাকুর ঘরে যাই, তোমরা চা সিঙ্গারা খাও। ও বড়জা, তুমিও বসো না, আমি তোমার জন্য স্ট্রং ব্ল্যাক কফি করে নিয়ে আসছি, স্পেশাল। ঠিক আছে, চলো চলো দিদি, চলো। মিঠাই রানী বড্ড বেশি স্মার্ট হয়ে গেছে, ওর একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। ওর ফ্যামিলির সব বিষয়ে নাক গলানো, আর সবাই ওর কথা মেনেও নেয়, এটা আমি আর মেনে নিতে পারছি না। সৌম্য দেখছি এখন মিঠাইকে ডিফেন্ড করে সব সময়। দিস ইজ জাস্ট নট ডান। না, ধরছে না ফোনটা। কেন ধরছে না? কেটে গেল। কতবার ধরে ফোন করছি, একবারও ফোন ধরছে না। এই যদি মিঠাই এরকম একটা কাজ করতো, ব্যাস নশো শিশু মিটির করে ডিসগাস্টিং সবকিছু বলতে শুরু করতো মিঠাইকে। মিঠাই, মিঠাই, একটা দারুণ খবর আছে। ফার্স্ট অফ অল আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কেন বলো তো, কি হয়েছে বলবে তো? বলো কি হয়েছে। রাজীব, কিছু দেখলে? না না, আমি কিছু দেখিনি বাবা। সরি সরি ভাই, সরি সরি, মানে আমরা কিছু দেখতে পাইনি ভাই। মিঠাইকে কোনো খবর দেওয়ার আগে দরজাটা বন্ধ করে নিবি তো। না মানে খবরাখবর আজকাল একটু বিশেষভাবে দিচ্ছিস তো, তাই। তুমি কি রাজীবদের সাথে খুব মেলামেশা করছো নাকি? না মানে তোমার হাব ভাব দেখে তাই মনে হয়। না না, ও তো না হয় মেলামেশা করছে, কিন্তু তুমি তো দিনে দিনে লাভ গুরু রাজীব কুমারকেও ছাড়িয়ে যাচ্ছ দেখছি। ওমা, তুমি আবার দাঁত বের করে হাসছো কেন? বলছি না ভালো নিউজ দেবার আছে, যাও না দাদাকে ডাকো না। দাদু, এই যে হাজির হাজির। আরে দাদুকে তো ডাকার সঙ্গে সঙ্গে দাদু হাজির। একদম ঠিক সময় এসেছেন দাদাই, এখন অল ক্লিয়ার। তার মানে সত্যি বাবা রাজীব, তোমরা না ওদের একেবারে উত্তক্ত করে ছাড়ো। আরে সেসব ঠিক আছে, বলছি কি আমাদের এবার গুড নিউজটা জানানো হোক। গুড নিউজ, ওকে দাদাই, আমি বলেছিলাম না হেলদি এসেলে আমরা সুগারলেস মিষ্টিটা লঞ্চ করব। সো বেসিক্যালি কি হয়েছে, আমরা তখন ওখানেই ছিলাম। তখন ডক্টর মধুচন্দ্র রয়, উনি হলেন মাল্টি স্পেশালিটি ক্লিনিক, ওয়েলনেস মাল্টি স্পেশালিটি ক্লিনিক বলে একটা হসপিটাল আছে, ওটার চিফ নিউট্রিশনিস্ট। উনি আমাকে ফোন করেছেন।
কি বললেন? দাদাই, আমি বলেছিলাম না আমরা হেলথ সেক্টরটা হিট করবো, এক্স্যাক্টলি সেটাই হয়েছে। ডক্টর মধুচন্দ্র রয় ফোন করে বললেন যে যদি ওদের স্পেসিফিকেশনস আমরা মিট করি তাহলে সিদ্ধেশ্বর মতো গ্রুপে ওদের মিষ্টি সাপ্লাই করবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আরে বাহ বাহ বাহ, क्या बात क्या बात। দারুণ খবর রে মিঠাই, তুই তো সিদ্ধেশ্বর মোদকের একেবারে নতুন দিক খুলে দিলি। হ্যাঁ, কিন্তু দাদাই এই সব কিছুই হয়েছে উচ্ছে বাবুর জন্য। একদম ঠিক বলেছো তুমি বড় জামাই বাবু। উচ্ছে বাবু যদি উচ্ছের মতো তেতো তেতো হম্বি তম্বি না করতো তাহলে কি আর মিঠাই মাথায় বুদ্ধিটা আসতো? সত্যি বাবা, মিষ্টির কি নাম দিয়েছে, হ্যাঁ, উচ্ছে বাবু সন্দেশ। শোনো টাম্মি, ওখানে যিনি শেফ ছিলেন বারবার অদ্ভুত রকমের আইডিয়া বলছিলেন। ধরো উচ্ছে অথচ মিষ্টি, হ্যাঁ তেতো অথচ মিষ্টি। মিঠাইয়ের মাথায় যে এই আইডিয়াটা কি করে এলো কে জানে। যাক, তাহলে মিঠাই আর উচ্ছে বাবুর ব্যবসায়িক জোটটা বেশ কাজে দিয়েছে, কি বলো সোমদাদা? একদম ঠিক কথা দাদাই। আচ্ছা তোরা কাল হাসপাতালে যাবি তো? হ্যাঁ, উচ্ছে বাবু সন্দেশ নিয়ে যেতে হবে তো। আমাকে বলতো কপিস তৈরি করতে হবে, মানে সেই বুঝে আগে থেকে তো সব রেডি রেডি করে রাখতে হবে। দাদু দাদু, তোমাকে কিন্তু আর ওই লুকিয়ে লুকিয়ে খেতে হবে না সন্দেশ, বুঝতে পেরেছো তো? কারণ আমি এখন হেলদি সুইচ তৈরি করতে শিখেছি। তোমার ইচ্ছে মতন যখন খুশি তুমি হেলদি সুইচ খেয়ে ইচ্ছে মতন একদম খেতে পারবে না, হ্যাঁ মানে মাঝে মাঝে খেতে পারবে, সেটা আমি অ্যালাউ করবো। একেবারে মিলিটারি সাহেব এসছে, সবসময় শাসন, তাই না? আমি যত খুশি মিষ্টি খাবো। শোনো গিন্নি, আমাকে 3টে উচ্ছে বাবু দেবে, আমি গপ গপ করে খাবো। বেশি কথা পাবে না, পাবে না। আমি নিয়ে নেবো, কে দেবে না আমাকে? হবে না তোমাকে। আরে আরে কি করো বলো তো, চটিয়ে দিলে তো শুধু শুধু। দাদাই, ও দাদাই, আরে শুনুন না দাদাই। এই লোকটাকে নিয়ে যে আমি কি করি, যত দিন যাচ্ছে ছেলে মানুষ হয়ে যাচ্ছে। কি হলো শুনছো? তার বেশি দেবে না। সত্যি তুই পারিসও ভাই, একটা আমি চলো চলো। এটা কি হলো? দাদুকে চটিয়ে দিলে কেন তুমি? শোনো না, দাদাইকে ইচ্ছে মতো মিষ্টি খাওয়ার পারমিশন দিলে না, দাদাই পাগলের মতো মিষ্টি খাবে। সেটা কি তুমি চাও না? রাইট, সেই জন্যই আমি দাদাকে পারমিশনটা দিতে চাইনি। আর শোনো, দাদাই না ওরকম 1000বার আমার উপরে রেগে গেছে, তাতে মানুষের অ্যাকসেপ্ট করাটা কি খুবই স্বাভাবিক বলে তোমার মনে হয়? হ্যাঁ, মানে ইউ আর ড্রাইভিং মি ক্রেজি কিন্তু এখন মিঠাই, সিরিয়াসলি। এই নামটা যদি না দিতাম তাহলে তো মিষ্টিটা জিততই না, বলো? জানো তো, আমার যখন মাথায় কোনো আইডিয়া আসছিল না কি মিষ্টি তৈরি করব, তখন আমার 15 দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। এই মিঠাই যখন প্রথমবার মনোহরা এলো, তুমি মিঠাইকে বললে আই হেট সুইটস, আর মিঠাই উচ্ছে বাবুকে বললো উচ্ছে বাবু। আর এখন দেখো সব অন্যরকম হয়ে গেছে। আমি আর তুমি একসাথে বিজনেস করছি, একসাথে। কত সুইট সুইট ঘটনা ঘটে গেছে চারদিকে। তার মানে উচ্ছে বাবু উপর থেকে যতই তেতো তেতো হোক না কেন, ভিতর থেকে কিন্তু খুব সুইট, বুঝলে তো? ব্যাস এইসব ভাবতে ভাবতেই আমার মাথায় এত ভালো একটা আইডিয়া চলে এলো। তোমার মতন স্টুপিড, ক্রেজি, সুপারফাস্ট তুফান মেল যদি কারোর লাইফে আসে না, তার অবস্থাটা এরকমই হবে, বুঝলে? শোনো, তোমার এই স্টুপিড মিসচিফারি প্র্যাঙ্কগুলো না আমি কিন্তু আর টলারেট করবো না। কানটা মুড়ে দেবো এবারে, সিরিয়াসলি। থ্যাংক ইউ মিঠাই।
তুমি যদি ইউনিক মিষ্টিটা না বানাতে না, তাহলে হয়তো আমরা কম্পিটিশনটা জিততে পারতাম না। শুনো, আমি না চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের বিজনেসের গ্রোথটা। ইটস রিয়েলি এক্সাইটিং। আই লাভ ইউ মিঠাই। এদিকেই যেতে হবে বোধ হয়। শোনা, বলছি ডক্টর রয় কিন্তু খুব স্ট্রিক্ট, না মানে কড়া ধাতের। উনি কিন্তু তোমাকে ডিটেলে অনেক প্রশ্ন করবে, না জানতে চাইবেন মিষ্টি কীভাবে তৈরি করেছো এটসেট্রা, অনেক প্রশ্ন করবে। তুমি কি করবে? মুখ বন্ধ করে থাকবে না, কনফিডেন্টলি উত্তর দেবে। যেটাও বলবে কনফিডেন্সের সাথে বলবে। ওকে কনফিডেন্স ম্যাটার করে এখানে। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। মানে বড়জার মতন কথা বলতে হবে, তাই তো? হ্যালো ম্যাডাম, মিঠাই হিয়ার, গুড সুইট, পেশেন্ট ইটিং সুইট, অল হ্যাপি, গেটিং ওয়েল ফাস্ট, তাই তো? আই হ্যাভ চেঞ্জ মাই ডিসিশন। তোমাকে কিচ্ছু বলতে হবে না, চুপচাপ ওখানে বসে থাকবে। কনফিডেন্সের কোনো দরকার নেই। থ্যাংক ইউ, চলো। Excuse me, ma'am. সিদ্ধার্থ, আসবো? আসুন আসুন। আচ্ছা, আপনার ওই কিছু মিষ্টির স্যাম্পল নিয়ে আসার কথা ছিল, তো এনেছেন? হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে এসেছি। মিঠাই প্লিজ আসো। আরে তুমি তো মানে উচ্ছে বাবু মিষ্টিটা তো তুমি তৈরি করলে? ইনক্রেডিবল। সত্যি আমি ভীষণ ইমপ্রেস হয়েছি তোমার স্কিল দেখে। মানে আমি ভাবতেই পারছি না অত কম টাইমের মধ্যে ওরকম একটা আইডিয়া বের করে সুগারলেস মিষ্টি তৈরি করে দেওয়া, আবার একটা অদ্ভুত নাম দেওয়া, উচ্ছে বাবু। কংগ্রাচুলেশনস মিঠাই। আচ্ছা দাঁড়িয়ে কেন, বসো 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 বসো। জিসাস ক্রাইস্ট, মিঠাই রানী এখানে ইমপ্রেস করে দিল, ভাবা যায়?